গাবতলী হাট থেকে এই বছরে একটা গরুর দাম 1 কোটি টাকা করছে। গরুর দাম 1 কোটি টাকা শুনে চক্ষু চড়ক কাজ হলেও ঘটনা সত্যি। কেউ নিউজে দেখছেন কিনা কে জানে, ওর গলার ভিতরে একটা স্বর্ণের চেন দেওয়া আছে, মনে হয় এইটার দামই হবে 20 থেকে 30 লক্ষ টাকা। তো যে গরুটা ক্রয় করবে এই চেন ফ্রি, এই জন্য গরুর দাম বাড়ছে 1 কোটি টাকা একটা গরু। সাংবাদিক যখন জিজ্ঞাসা করলো যে আপনার এই গরুর 1 কোটি টাকার দাম কেন, উনি দুইটা কথা বলেছে যে ওই গরুর গলায় একটা স্বর্ণের চেন আছে, এই স্বর্ণের চেনটা অনেক টাকা দাম, অনেক মোটা করে, এইরকম মোটা করে স্বর্ণের চেন গরুর গলায় দেওয়া আছে এক। আর দ্বিতীয় নাম্বার, এই গরুর নাকি বংশবিদ্যার অনেক নামি দামি। একটা আশার বিষয় না, এই গরুর বংশ এটা হলো ইউএস আমেরিকার বংশ নাকি, এই জন্য এটার দাম অনেক বেশি 1 কোটি টাকা। যাক, সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, গরুর মালিক যেভাবে উত্তর দিতেছে, কিন্তু জানা গেল যে একটা গরুর দাম কয় কোটি? কথা বলেন, একটা গরুর দাম কয় কোটি? 1 কোটি। এখন এই 1 কোটি টাকা দিয়ে চরমজলিশপুরের একজন ব্যক্তি 1 কোটি টাকা দিয়ে একটা গরু এটা ক্রয় করে নিয়ে আসছে চরমজলিশপুর। আরেকজন ব্যক্তি চরমজলিশপুরের নদীর ওই পারের যে বাজারটা, এই বাজার থেকে 5,000 টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করছে। কয় হাজার? 5,000 টাকা। এখন 1 কোটি টাকার গরু ঢাকা গাবতলী থেকে নিয়ে আসা হয়েছে চরমজলিশপুরে। এটা নিয়ে আসার জন্য তো অন্তত একটা টাটা টাকির প্রয়োজন। বিশাল আয়োজন করে নিয়ে আসার পর রেখে দেওয়া হয়েছে কুরবানির দিন। কোরবানির নামাজ আদায় করে যাওয়ার পর 1 কোটি টাকা, এই 1 কোটি টাকার গরুর গলায়ও ছুরি চালানো হয়েছে। আর এইদিকে ছাগল কয় হাজার টাকা? মনে রাখেন, কয় হাজার? 5,000। এই 5,000 টাকার এই ছাগল একদম শুকনা যে ছাগলটা বললেই চলে, লজ্জায় শরমে রিকশার উপরে কোনো রকম গামছা দিয়ে ঢেকে ঢুকে নিয়ে আসছে বাড়ি পর্যন্ত, কেউ দেখলে যাতে শরম পায় যে এত ছোট ছাগল। যাক, নিয়ে আসার পরে 5,000 টাকার ছাগলেও এটার গলায় ঈদের নামাজ শেষ করে ছুরি চালাই দিছে। এখন আল্লাহর নিয়ম হলো যে 5,000 টাকার ছাগল পরে আর ওই 1 কোটি টাকার গরুর আগে আল্লাহর নিয়ম কি এরকম? কথা কি বুঝতে পারছেন? আল্লাহর নিয়ম কি এমন যে 1 কোটি টাকা খরচ করে উনি কোরবান দিয়েছে, ওটা আগে কবুল করতে হবে। আর 5,000 টাকা দামের ছাগল এটা চরমজলিশপুর থেকে কিনা, এটা পরে। আগে ওই 1 কোটি টাকা ওই গরু আগে কবুল করো। ফেরেশতাদেরকে আল্লাহ কি এরকম অনুমতি দিবে? নিয়ম কি আছে? কথা বলে, নিয়ম কি আছে? দেখেন, নিয়মটা এমন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মটা হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের পশুর, কোরবানির পশুর কোনো গোশত আসে না, কোরবানির পশুর কোনো রক্ত আসে না, শুধু একটা জিনিস আছে, সেটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। 1 কোটি টাকা দিয়ে গরু গাবতলী থেকে ক্রয় করে চরমজলিশপুর নিয়ে আসা হয়েছে 5,000 টাকা দিয়ে। চরমজলিশপুর নদীর ওই পার্শ্বে থেকে ছাগল নিয়ে আসা হয়েছে। দুইজনাই কিন্তু ঈদের নামাজ শেষ করে 1 কোটি টাকার গরুর গলায় ছুরি চালিয়ে দিয়েছে, আরেকজন 5,000 টাকার ছাগলে ছুরি চালাই দিয়েছে। যদি 1 কোটি টাকার গরুওয়ালার মালিকের তাকওয়ার ভিতরে ভেজাল থাকে, 1 কোটি টাকার গরু জমিনেই পড়ে থাকবে। আর যদি 5,000 টাকার যে ছাগলটা ছিল, ওর যদি তাকওয়ার নির্ভেজাল থাকে, ওর ওই 5,000 টাকা দামের কোরবানিটারে আরো পর্যন্ত কবুল করবেন তিনি কে? তাহলে বড় এবং ছোট আল্লাহ এটা যাচাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে কোন জিনিস? তাকওয়া। কোন জিনিস? সবাই বলেন, কোন জিনিস? তাকওয়া। এই তাকওয়াটাই হলো আল্লাহর ভয়। কার ভয়? সবাই বলেন, কার ভয়? আল্লাহর ভয়।